তিনি যখন সবেমাত্র 15 বছরের একজন কিশোরী, তখন তাঁর জীবনে ঘটে যায় এমন এক নারকীয় নৃশংস ঘটনা, যা সারা পৃথিবীতে ঘটে যাওয়া বিভীষিকাময় ভয়ানক জঘন্য ক্রিয়াকলাপগুলোর মধ্যে অন্যতম এক নজির হয়ে উঠে আসে মানব ইতিহাসের চরম নিন্দনীয় দৃষ্টান্ত হিসাবে। পাকিস্তানের খাইবার প্রদেশে বেড়ে ওঠা সদ্য বালিকা মালালা 2012 সালে একদিন স্কুলে যাওয়ার পথে ইসলামী চরমপন্থী গোষ্ঠী তালিবানের এক সদস্যের দ্বারা যেভাবে ভয়ঙ্কর বীভৎসতার শিকার হয়েছিলেন এবং সেখান থেকে মৃত্যুর সাথে প্রায় সাক্ষাৎ করেও যেভাবে লড়াই করে বেঁচে ফিরে এসেছিলেন, পরবর্তীকালে সেই ঘৃণ্য ঘটনার কবল থেকে তাঁর সেই ফিরে আসার সংগ্রাম তাকে সমগ্র বিশ্বের দরবারে একজন সাহসিকতার মূর্ত প্রতীকে রূপান্তরিত করেছিল এবং তাকে এনে দিয়েছিল বিশ্বের সর্বোচ্চ পুরস্কার, নোবেল পুরস্কার। পাকিস্তানি তালেবান জঙ্গির নৃশংস নিগ্রহ থেকে মৃত্যুঞ্জয়ী হয়ে ফিরে আসা মালালা হলেন একবিংশ শতাব্দীর উল্লেখযোগ্য একজন নারীবাদী মানবহিতৈষী, গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী বিশ্ব ব্যক্তিত্বদের মধ্যে একজন, বিশ্ব ইতিহাসের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মহিলা এবং নারী শিক্ষা প্রসারের একজন নির্ভীক অগ্রদূত। 1997 সালের 12 জুলাই উত্তর পশ্চিম পাকিস্তানের সোয়াত উপত্যকার খাইবার পাখতুনখোয়া প্রদেশে মিঙ্গোরা গ্রামের একটি নিম্ন মধ্যবিত্ত পাশতুন পরিবারে জন্মগ্রহণ করেন মালালা ইউসুফজাই। তাঁর পিতা জিয়াউদ্দিন ইউসুফজাই একজন কবি এবং শিক্ষাকর্মী, যার নিজের একটি স্কুলও আছে, খুশাল পাবলিক স্কুল। ছোট্ট মালালাকে তাঁর বাবা সোয়াতের গ্রামের একটি স্কুলে ভর্তি করে দেন। ছোটবেলা থেকেই আব্দুল গফফর খান, বারাক ওবামা এবং বেনজির ভুট্টোর মতো চরিত্র মালালাকে অনুপ্রাণিত করেছিল এবং সেই সাথে তাঁর বাবার মানবতাবাদী কাজকর্ম তাঁকে উদ্বুদ্ধ করেছিল। সে সময় তালিবান অধ্যুষিত খাইবার প্রদেশে মহিলাদের স্কুলে যাওয়ার উপর ফতোয়া জারি করে তালিবান গোষ্ঠী, কিন্তু মালালা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করায় উগ্র তালিবানরা গোটা পাখতুনখোয়া প্রদেশে তল্লাশি শুরু করে একটি বেশরম এবং বেপরোয়া বালিকা মালালার। দিনের পর দিন চলতে থাকে তাদের তদন্ত। ফলে সে সময় সমগ্র সভ্য জগৎ থেকে অনেক দূরে পাকিস্তানের ধর্মান্ধ কুসংস্কারে জর্জরিত অবরুদ্ধ এক সমাজে হিজাবের আড়ালে জ্বলন্ত স্ফুলিঙ্গের মতো মালালার জীবনে শুরু হয় চরম সংগ্রাম। স্কুলে শিক্ষারত অবস্থায় তিনি তালিবান দখলীকৃত সোয়াত উপত্যকায় তাঁর নিজের জীবন সংগ্রাম অবলম্বনে গুলমাকাই নামে ছদ্মনাম ধারণ করে আত্মজীবনীমূলক একটি প্রামাণ্য প্রবন্ধ লিখে ফেলেন, পরে যা বিবিসি উর্দু চ্যানেলে সম্প্রচারিত হয়। পরের বছর সাংবাদিক অ্যাডাম বি এলিক তাঁর জীবনী অবলম্বনে নিউ ইয়র্ক টাইমসের একটি ডকুমেন্টারি তৈরি করেছিলেন, যখন পাকিস্তান সশস্ত্র বাহিনী সোয়াতের জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন রাহ-ই-রায়ত শুরু করেছিল। 2011 সালে মালালা পাকিস্তানের প্রথম জাতীয় যুব শান্তি পুরস্কার লাভ করেন। এরপর তিনি সোয়াত রিলিফ ইনিশিয়েটিভের জন্য ইন্টার্ন করতে শুরু করেন, যা ছিল সেখানকার রাজকুমারী জেবুনিসা জিলানির দ্বারা প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন। মালালা যত বেশি পরিচিত হয়ে উঠতে থাকলেন, তাঁর সামনে বিপদও বাড়তে থাকলো দ্রুত হারে। তাঁর বিরুদ্ধে মৃত্যুর হুমকি সংবাদপত্রে প্রকাশিত হতে শুরু করল। এর কিছুদিন পর একদিকে যখন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মালালার নাম মনোনীত করা হচ্ছিল, অপরদিকে তখন সশস্ত্র তালিবান জঙ্গিরা তাকে হত্যা করার জন্য হন্যে হয়ে খুঁজতে থাকে। আর ঠিক সে সময় একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুল বাসে শুরু হয় চিরুনি তল্লাশি। অসভ্যতার চরমে ওঠে তল্লাশির নামে তালিবানের আচরণ। বর্বর তালিবান জঙ্গিরা মহিলাদের সাথে শুরু করে দেয় নারকীয় এক বর্বরতা ও নিগ্রহ। তাদের মধ্যে থেকে এক নৃশংস তালিবান সদস্য স্কুল বাসে মালালার নাম ধরে ডাকতে শুরু করে এবং অন্যান্য যাত্রীদেরও মৃত্যুর হুমকি দেয় এই বলে যে তারা মালালাকে চিনিয়ে না দিলে
তাদের সকলকেই তারা মেরে ফেলবে। এমতাবস্থায় ভীত সন্ত্রস্ত চোখে পাশের কয়েকজন মহিলা মালালার দিকে চেয়ে দেখতেই সেই তালিবান জঙ্গির হাতের বন্দুক গর্জে ওঠে এবং তৎক্ষণাৎ মালালা অচৈতন্য হয়ে পড়ে যায়। তার মুখে গুলি করে পালায় সেই নিকৃষ্টতম জঙ্গি। সেই সাথে কায়নাত রিয়াজ এবং সাজিয়া রমজান নামের আরও দুজন মেয়ে গুরুতরভাবে আহত হয়, যারা পরবর্তীকালে স্থিতিশীল হয়ে ওঠার পর সাংবাদিকদের সেই দুর্ধর্ষ ঘটনার বিবরণ দিয়েছিল। গুলি লাগার পর রক্তাক্ত মালালাকে রাওয়ালপিন্ডি ইনস্টিটিউট অফ কার্ডিওলজিতে ভর্তি করা হয়। দেখা যায় বুলেট তার বাম চোখের ঠিক উপর দিয়ে প্রবেশ করে চোয়ালের হাড়ের পাশ দিয়ে নেমে এসে তার ঘাড়ের কাছে গিয়ে কলার বোন ভেঙে দিয়েছে। এমন বিস্ময়করভাবে বুলেট তার মাথার খুলি ভেদ করে 18 ইঞ্চি পথ অতিক্রম করে বেরিয়ে গেছে, যা ছিল কল্পনাতীত। এমতাবস্থায় উন্নত প্রযুক্তির অস্ত্রোপচারের জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে। সে সময় যুক্তরাজ্য থেকে একদল চিকিৎসক নিয়ে পাকিস্তান সফরে এসেছিলেন ব্রিটিশ চিকিৎসক ডক্টর ফিওনা রেনল্ডস। তাঁর সহযোগিতা ও তৎপরতায় মালালাকে স্থানান্তরিত করা হয় যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হসপিটালে। দীর্ঘ জটিল অস্ত্রোপচারের পর ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটতে থাকে। তাঁর সেই হত্যাকাণ্ডের পর পাকিস্তান সরকার, মানবাধিকার সংস্থা এবং নারীবাদী দলগুলি তেহরিক-ই-তালিবানের চরম নিন্দা করেছিল। তার প্রতিক্রিয়ায় তালেবান গোষ্ঠী ইউসুফজাইকে ভর্ৎসনা করে তাঁকে সম্ভাব্য দ্বিতীয়বার হত্যা প্রচেষ্টার পরিকল্পনার ইঙ্গিত দেয় এবং দাবি করে যে হত্যাকাণ্ডটি ধর্মীয় বাধ্যবাধকতা হিসাবে তাদের কাছে ন্যায়সঙ্গত ছিল, যা সারা পৃথিবী জুড়ে আরেকটি আন্তর্জাতিক সমালোচনার ঝড় তোলে। এক সুদীর্ঘ সময়ের পর মালালা সুস্থ হয়ে উঠলে তিনি নারী শিক্ষার অধিকারের জন্য একজন অগ্রণী হয়ে ওঠেন এবং সেই সাথে তাঁর উচ্চশিক্ষা লাভের জন্য বার্মিংহামের এডবাস্টন হাই স্কুলে ভর্তি হন। এরপর 2020 সালে তিনি অক্সফোর্ডের লেডি মার্গারেট হলে গ্র্যাজুয়েশন করেন ফিলোসফি, পলিটিক্স এবং ইকোনমিক্সের বিষয়ে। তারপর এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি এবং 2023 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অনারারি ফেলোশিপ অর্জন করেন তিনি। অদম্য জেদ এবং তাঁর জীবনে ঘটে যাওয়া সেই বিভীষিকা তাঁকে একজন নারীবাদী চিন্তাবিদ হওয়ার পথে তাড়িত করেছিল। তিনি পাকিস্তান সহ বিভিন্ন দেশে নারী শিক্ষা এবং নারী জাতির অগ্রগতির জন্য বক্তৃতা দিতে থাকেন। তালিবান অধ্যুষিত পাকিস্তানে তাঁর সংঘর্ষময় নিজের উত্তাল জীবন কাহিনী অবলম্বনে 2013 সালে এক ব্রিটিশ জার্নালিস্ট ক্রিস্টিনা ল্যাম্বের সহযোগিতায় লেখেন তাঁর বিখ্যাত আত্মজীবনীমূলক প্রবন্ধ আই অ্যাম মালালা, যা সমগ্র বিশ্বের মানুষকে আন্দোলিত করেছিল, যার ফলে ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে শাখারভ পুরস্কার এবং ফ্রান্স থেকে সাইমন দে বিউভার পুরস্কার লাভ করেন তিনি। সেই সাথে তাঁকে ওয়ান অফ দ্য 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য ওয়ার্ল্ড এর খেতাবও দেওয়া হয়। কানাডার হাউস অফ কমন্সে একটি বলিষ্ঠ ভাষণ দেওয়ার সাথে সাথে 2017 সালে কানাডা সরকার তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়। একদিকে যখন সুদূর পাকিস্তানের খাইবার উপত্যকার সেই বদ্ধ ভূমিতে ধর্মান্ধ তালিবানরা তাঁকে দ্বিতীয়বার হত্যার জন্য পরিকল্পনা করে যাচ্ছিল, অপরদিকে তখন তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এলিস আইল্যান্ড ইন্টারন্যাশনাল মেডেল অফ অনার, অ্যানা পলিতকোভস্কায়া অ্যাওয়ার্ড, অ্যানি ফ্র্যাঙ্ক অ্যাওয়ার্ড ফর মরাল কারেজ, হার্ভার্ড কেনেডি স্কুল থেকে গ্লিটসম্যান অ্যাওয়ার্ড প্রভৃতি অসংখ্য পুরস্কারে পুরস্কৃত ও ভূষিত হয়েছিলেন। অবশেষে 2014 সালে ভারতের কৈলাস সত্যার্থীর সাথে তিনি বিশ্বের সর্বোচ্চ সম্মান নোবেল শান্তি পুরস্কার লাভ করেন একজন সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হিসাবে। 2015 সালে তাঁর লেখা প্রবন্ধ আই অ্যাম মালালার অডিও ভার্সন প্রকাশিত হলে তা গ্র্যামি অ্যাওয়ার্ড এনে দেয় তাঁকে। এছাড়াও তালিবান দখলীকৃত পাক ভূখণ্ডে তাঁর বিভীষিকাময় জীবন সংগ্রামের পটভূমিতে রচিত
বিখ্যাত ফিল্ম ডিরেক্টর ডেভিস গগেনহেইম পরিচালিত একটি ডকুমেন্টারি ফিল্ম হি নেমড মি মালালা মুক্তি পেলে তা সাড়া ফেলে দেয়। নাসার একজন প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী অ্যামি মেইনজার সৌরমণ্ডলে একটি অ্যাস্টেরয়েড আবিষ্কার করলে 2015 সালে তার নাম রাখেন 3162001 মালালা।